আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে কয়েকদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ গেল। এখন যুদ্ধবিরতি চলতেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় এখন তারা যুদ্ধবিরতিতে আছে। ওই দুই দেশের যুদ্ধের বিভিন্ন খতিয়ান নিয়ে আর কি সংবাদ যায় দিন পত্রিকায় ছেপেছে। ভারতকে কুপোকাত করে ফিল্ড মার্শাল উপাধি পেল পাক সেনাপ্রধান। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসাবে ফিল্ড মার্শাল র্যাঙ্ক পেলেন দেশটির সেনাপ্রধান আসিফ মুনির। ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনিয়ানুম মারসুসে নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রিপরিষদ মঙ্গলবার তাকে এই স্বীকৃতি দিয়েছে বলে ডন জানিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীকে সর্বোচ্চ র্যাঙ্ক ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান। 1959 সালের পর প্রথমবার দুর্লভ এই সামরিক র্যাঙ্ক পেলেন আসিম মুনির। মার্কা ই হক ও অপারেশন বুনায়ানুম মারসুসের সবচেয়ে উচ্চ কৌশল ও সাহসী নেতৃত্বের মাধ্যমে শত্রুর পরাজয় ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য জেনারেল সৈয়দ আসিম মুনিরের এই পদোন্নতি অনুমোদন করেছে সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের এক সভার পর এই বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের ঘটনা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, আসিম মুনির দুর্দান্ত সাহস ও সংকল্পের সঙ্গে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ কৌশল সমন্বয় করেছেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিক প্রচেষ্টা দেখিয়েছেন। সেনাপ্রধানের অনন্য নেতৃত্বের জন্য ধন্যবাদ। মার্কা ই হকে ঐতিহাসিক বিজয় লাভ করেছে পাকিস্তান। আসিম মুনিরের এ র্যাঙ্ক অনুমোদনের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তাকে অবহিত করেছেন। ফিল্ড মার্শাল র্যাঙ্ক গ্রহণ করে জেনারেল আসিম মুনির বলেন, সৃষ্টিকর্তার প্রতি তিনি কৃতজ্ঞ। তার এ অর্জন সমগ্র জাতির, পাকিস্তান সশস্ত্র বাহিনীর, বিশেষ করে সামরিক ও বেসামরিক শহীদদের। পাকিস্তান আইএসপিআর এর এক বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের আস্থার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই সম্মান সমগ্র জাতির আস্থা, যার জন্য লাখ লাখ আসিম তাদের জীবন উৎসর্গ করেছেন। এটি কোনো ব্যক্তির সম্মান নয়, বরং এটি পাকিস্তান সশস্ত্র বাহিনী ও গোটা জাতির সম্মান। আসিম মুনিরকে ফিল্ড মার্শাল র্যাঙ্ক ছাড়াও পাকিস্তানের বিমান বাহিনী প্রধান মার্শাল জহুর আহমেদ বাবর সিদ্দিকে তার মেয়াদ শেষে ফের এই দায়িত্ব রাখার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে অপারেশন চলার সময় সেবা দেওয়া সেনা কর্মকর্তা, সেনা সদস্য, প্রবীণ সামরিক কর্মকর্তা, শহীদ ও বিভিন্ন ক্ষেত্রের নাগরিকদের উচ্চ পর্যায়ের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তো দর্শক, এটা মনে করেন পাকিস্তানের একটা অভ্যন্তরীণ খবর। তারা ওই যে ইন্ডিয়ার সাথে যে যুদ্ধটা হইল কয়েকদিন আগে ভারতের, সেই সময় এই সেনাবাহিনীর প্রধান তাদের ভাষায় অসীম বীরত্ব দেখাইছে এবং সুকৌশলের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করছে সাহসিকতার সাথে। এগুলার ব্যাপার স্যাপার নিয়ে ফিল্ড মার্শাল উপাধি দিছে আর কি। আইয়ুব খানের পরে এই প্রথম আর কি কোনো পাকিস্তানের সেনা প্রধান এই পাইল আর কি এই সম্মান। এই ব্যাপার নিয়ে সংবাদ ছিল দর্শক। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে
লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।